পার্সেল রংপুর থেকে। এই বিপদে রংপুর থেকে আবার কি? এখন তো দোকান খোলাই যায় দিনে, আর কয়দিন আগে তো একদম দেশের অবস্থা কত খারাপ, কিন্তু কাজ কি শেষ হয়? এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া যে কোনো মানুষের জীবনে। বলেন স্যার, আপনি কি করছেন? আজকে একটা স্পেশাল ডে সাইফান, জানো? সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। শরীর কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা খই ভালো আছি। এটা তো জোরে কথা বলা যায়, ভালোই তো। সকাল সকাল কাক আসছে বারান্দায়, পাখির খাবার খাইতে আসে মনে হয়। এইখানে আসছিল, তাদের সাথে গল্প করতে আসে কাক। কালকে রাতের বেলা 10 পিস পদ্মা ভিজাইছি, আজকে সকালে একবারে সকাল সকাল ধুয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে আসছি 6 পিস, এখনো 4 পিস বাকি আছে। সকাল সকাল করলে সুবিধা, ভাবতেছি এই বালতিতে আরও কয়েক পিস একবারে ভিজায় রাখবো। আর 2 ঘরের পদ্মা ধুলে আমার শেষ। 40 পিস না, সময়ের কাজ এগুলো, একসাথে তো এত ধোয়াও যায় না। পদ্মার ধোয়াটা অত কষ্ট না, রাতে ভিজায় রাখলে সব ময়লা কেটে যায়। আর এই যে 1-2টা খোঁচা দিলে একবারে চকচক আয়নার মতন। বাহিরে জিজ্ঞাসা করছি, 1 পিস ধুইতে 80 টাকা। নতুন পদ্মাই হয়ে যাবে আর কিছু লাগাইলে, তাইলে লাভ কি? এইগুলো পানি ঝরতে ঝরতে আমার বারান্দারগুলো সকালে ধুয়ে একবার নাসছি। চলেন দেখে আসি। এত তাড়াতাড়ি পানি বাথরুম থেকে ঝরাই নিয়ে আসি না, তাড়াতাড়ি করে শুকায় যায়, কষ্ট নাই। আর বারান্দায় রোদ আসে। রিক্সাওয়ালা চাচা কলা পাঠায় দিছে, কলাগুলো পাকছে, কাঁচা কলা দিছিল, মিষ্টি, খুব মিষ্টি। 2-1টা বিচিও আছে ভিতরে। এই দেখেন, এটা আমার দাদি গিফট করছে। এটা আজকে স্কুলে নিয়ে যাবো। এই দেখেন, ভিতরে অনেক কিছু আছে দাদা, একটা পেন্সিল আর একটা কলম। আর এখানে আছে শার্পনার, রং পেন্সিল, তারপরে ইরেজার, তারপরে শার্পনার, তারপরে কালার। শোনো, এটা যখন খুলবা না সাবধানে খুলিও, ঠিক আছে? কিছুক্ষণ আমি সাইফানকে পড়াইলাম, এখন সাইফানের পাপা পড়াবে, আর আমি নাস্তা দিয়ে দেই। শুক্রবারে খাপসা রান্না করছিলাম, খাপসা রাতের বেলা আর কেউ খায় নাই, সেটাই ছিল, সেটা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। এদিকে বের করলাম হলো কাচকি মাছ, রান্না করি কি চিন্তা করতেছি। রসুন বাটা বাসায় আছে, আদা বাটা নাই, আদা বাটতে হবে। একবারে রান্নাঘর থেকেই সব বেড়ে বুড়ে দিই। ছেলে গোটা ডিম খেতে চায় না, এজন্য অর্ধেক দিলাম। সাইফানকে এই ফাঁকে ফাঁকে একটু না পড়াইলে সব পড়া ভুলে যাবে। মূলা নিয়ে আসতে, মূলা দিয়ে চিংড়ি রান্না করে দিই। সাইফানের বাবা নামাজ পড়তে গেলে একটু যে রাস্তায় হাঁটাহাঁটি করে আসে, তখন এটা না ওইটা কিছু না কিছু পাইলেই নিয়ে আসে। ওদিন মূলা নিয়ে আসতে, মূলাটা সুন্দর। মূলা দিয়ে ডালও ভাল লাগে, মূলা দিয়ে চিংড়িও ভাল লাগে। দেখা যাক, যা আনছে সবই লাগবে। মূলা আবার কমে যাবে, এইভাবে করে কাটি। মূলাগুলো ভিতরে কেমন জানি ফাঁপা ফাঁপা। হ্যাঁ দেখেন, দেখা যাক রান্না করলে কেমন হয়। এখন এই যে অফিস টাইম যেমন দুপুরে, স্কুলের টাইমটা হয়ে গেছে দুপুরে। সাইফান, টিফিন রেডি। লবণ, ধনিয়া, জিরা, হলুদ, রসুন বাটা, বাতাসটা এইদিকে রান্নাঘরে সব ঝাঁজ একদম আমার নাকে মুখে ঢুকতেছে। কমাই দিলে চুলা চলে না, আর বাড়াই দিলে সব আমার মুখে ঢুকে। সাবধানে থাকিও, ঠিক আছে? সাবধানে থাকিও। একটু আগে আমি বাজার করে আনছি, জিনিসপত্রের দাম কমে গেছে আর কি, মানে স্বাভাবিকের কাছাকাছি চলে আসছে। মুরগি কিনছি 170 টাকা কেজি, চিংড়ি 1000 টাকা কেজি আছে, করলা কিনছি 80 টাকা কেজি, যেটা অলমোস্ট ডাবল ছিল। রাস্তাঘাটে রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা, বলতেছে গাড়ি ঘোড়া চলতেছে কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু কম। সাইফানের বাবা চিংড়ি মাছ নিয়ে আসছে আর মুরগি নিয়ে আসছে, এখন এগুলো ভাগাভাগি করে রেখে দেই। পুঁই শাকও নিয়ে আসছে, খুব সুন্দর।
ইদানিং চিংড়ি মাছগুলো খুব সুন্দর উঠতেছে। করলা আর হলো ক্যাপসিকাম, ক্যাপসিকাম 3টা 140, করলা হচ্ছে 40, মোট না 180 টাকার মোট। ছোটোগুলি 2 প্যাকেট করলাম, আর বড় সাইজের একদিন ভুনা করবো, একটু বড় সাইজের রাখলাম। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। কি আসছে? পার্সেল রংপুর থেকে। এই বিপদের রংপুর থেকে আবার কি? দেখো কি আল্লাহ, আমার সাথে তো আম্মুর কথাই হয়নি। কি পাঠাইছে? এই সামনে সেই মজার জিনিস বলেন আপনারা কি? কাঁঠাল, 2টা কাঁঠাল। কি দেখেন, আর কি কাঁঠাল? এটা কি? এটা কি? ও মা, আম্মু পাঠাইছে দেখতেছি। আম পাইলো কই? মনে হয় গাছের আম নাকি? আমগুলো কাঁচাই আছে। কৌশিক আম পাঠাইছিল, আল্লাহ রহমতে এই বিপদে আমি খাইলাম। ফ্রিজে রাখছিলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর মতন আমগুলো খাইছি। এর ভিতরে মনে হচ্ছে গরম আগুন। কাঁঠাল পাঠাইছে, পাকে নাই, কাঁচাই আছে। দেখি বাড়িতে ফোন দেই। ভাবতেও পারি নাই যে আম্মু কাঁঠাল পাঠাবে। খুশি লাগতেছে অনেক। কাঁঠাল ঈশ্বরদীতে থেকে যে খেয়ে আসছি, আর আব্বুর গাছের কাঁঠাল একটা নিয়ে আসছিলাম, আর কাঁঠাল খাওয়া হয়নি। এবার আমাদের গাছের কাঁঠাল দিয়ে এই বছরের মতন শেষ কাঁঠাল খাওয়া, কারণ আর কাঁঠাল কিনবো না। ঢাকা শহরে বেশ কিছুদিন দেখছিলাম ভালোই কাঁঠাল পাওয়া যায়, এই যে গন্ডগোলটা লাগার পর থেকে আর কাঁঠাল দেখি নাই আমি। ইতি খালাম ওই দিন ফোন দিছে, বলতেছে কাম্মি 20 টাকা করে 2টা কাঁঠাল কিনছি 40 টাকা দিয়ে। আচ্ছা, এত কমে পাইলেন কোথায়? বললো ভ্যানে নিয়ে আসছে। লাস্ট কাঁঠালটাই 2টা তোমার জন্য আমও পাঠাইছে। ওই গাছেরই আম? গাছের না, রূপালি আম। এই কাঁঠালটা এমন কেন হইলো বুঝতেছি না, মনে হয় আঘাত পাইছে। আম্মুর সাথে ফোনে কথা বলতেছি, আর বলতেছি দেখাও গাছে আরো কাঁঠাল আছে নাকি। এই যে দেখাচ্ছে। আর কয়টা আছে? এই যে এখনই পারলাম 2টা। সেই হয়েছে। নিচে 3টা আর উপরে আছে 1টা 2টা। এই দেখো এই তপু, কি অবস্থা? এই হাই বল দর্শকদেরকে, হাই বল। এই যে ভিডিও করতেছি। হাই। এই যে ও ভালোই কাজেই তো আছিস। আমি রান্না করি। আর আপনি এই যে চুলায় জাল দিচ্ছেন। বাবা সেই মজায় আছিস রে। আর ঢাকা শহরে আমরা মরতেছি। হ্যাঁ, রাস্তাঘাটে কি অবস্থা, যাওয়া যাবে? না, এখন তো সব খোলা। এই কাঁঠাল কালকে পাঠাইছে, আজকে পাই গেলাম, অবাক না? হ্যাঁ, আমি পাইছি 4 দিন পরে, বিকাল 5টার উপরে। আর এখনই পাই গেলাম। খুললাম। আম পাঠাইছো কেন আম্মু? আম আছে তো বাসায়? আরে কৌশিক কিনছিল ওগুলি 100 টাকা কেজি। ও 100 টাকা কেজি, এত বেশি? তোমাদের কেমন যাচ্ছে দিন? আমাদের আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এখন তো দোকান খোলাই যায় দিনে, আর কয়দিন আগে তো একদম খুললেও বন্ধ করে দিতে বলতো, বুঝছো? আমরা লোকজন কম, রাস্তাঘাটে একদম হালকা। ভিডিও দেখতে পাচ্ছ আমাদের? কালকে তো দেখলাম। তার মানে নেট আসতেছে ভালোভাবে? হ্যাঁ, নেট আসতেছে, কিন্তু মনে হয় ফোন টোন কারো কাছে পড়া যাচ্ছে না। আরে ফোনও যাচ্ছে না, আবার না নেটও বারে বারে ইউটিউব কতবার থামে। হ্যাঁ। আম্মুর সাথে এতক্ষণ ফোনে কথা বললাম। গত 2 দিন ফোন দিতে পারি নাই, যে নেটে যায় না তো। সাইফানা পাপা মোবাইলে টাকা ভরছি, মোবাইলে অল্প একটু কথা বললেই শেষ হয়ে যায়। আজকে আবার নেটে ফোন দিতে পারলাম ইমোতে। গাছে আল্লাহ রহমতে এখনো 5টা কাঁঠাল আছে, দেখাইলো আমাকে। আমাকে খাওয়া, আমাকে বলতেছে একটাও পাকে নেয়। আনলাম না। ছোট মাছের সবকিছু একবারে রেডি করে নিছি, খালি ধনিয়া পাতা কাটা বাকি আছে। কাঁচা মরিচ, শুকনো মরিচ গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, 1টা আলু, 1টা টমেটো, কাচকি মাছ, পেঁয়াজ, তেল দিয়ে একটু ভালো করে মাখাই নিই। একটু আলু দিলাম। সাইফানা বাবা এই মাছটা খায়, কিন্তু খালি মাছ হইলে আবার খাইতে চাবে না। মরিচগুলো এত ঝাল। মাছগুলি খুব সুন্দর কিনছে।
সেই ঘ্রাণ ধরেছে সারা বাড়ি। ছোটো মাছ আমার একটু পছন্দ, আর এত সুন্দর মাছ কিনতেছে সাইফানের বাবা, এই কয়দিন ভালোই লাগতেছে। আল্লাহ, আজান হয়ে গেল। বাজার আনাতে আরো দেরি হয়েছে। বাজার পরিষ্কার করে রাখা, গোছানো, রান্না বান্না শেষ। সুন্দর ফুটফুট আওয়াজ করতেছে। নামে ফেলবো আজকে এই তরকারি, আর এই যে এই তরকারি, এই দিয়ে হলো 2 বেলা। কিছু রান্না করব না। ভাত রান্না শেষ, একটু পান্তা আছে, খাই নেবো এখন। ধুয়ে একবারে পানি ঝরায় কেটে রেখে দিই। দাম বেশি না, জিনিস নষ্ট হলে কষ্ট লাগে। এবার ডিপ ফ্রিজে রেখে দেব। মসজিদের সামনে বাড়ি যেমন আমাদের, যেমন 5 ওয়াক্ত আজানের যেমন ধ্বনি আসে, নামাজের আওয়াজ মানে পড়ানোর সময় আওয়াজটা আসে, এত ভালো লাগে। যখন কেউ মারা যায়, যেমন আজকে একজন মহিলা মানুষ মারা গেছে, তার জানাজা হইলো, এই সময়টা এত কষ্ট লাগে। আত্মীয় স্বজন নিয়ে গেল, কোথাকার মানুষ আমি জানি না, খুব কষ্ট লাগে দেখলে। তখন মনে হয় মানে নিজের কোন সময় মারা যাব, আমার জানাজাও এমন হবে, আমাকেও মনে হয় গাড়িতে নিয়ে যেতে হবে বাড়ি। ঢাকা শহরে তো অচিন শহর, এখানে তো কেউই নেই, এটা মাঝে মাঝে মনে হয়। তখন কিছুক্ষণ আগে আমার এত খারাপ লাগতেছিল, তাই বলতেছি আপনাদেরকে বলি একটু, আসলেই কেমন অদ্ভুত না জীবনটা। কোনো কিছুই মানে ধরেন কি, জীবনে সব কিছুই লাগে বেঁচে থাকার জন্য, আবার ধরেন কোনো কিছুই প্রয়োজন নেই, এমন সব কিছু মনে হয় মিথ্যা। এটাই আমার মনে হয় কি, এটাই তো জীবন, এই আছে এই নাই, কেমন জানি। এভাবে চিন্তা করলে আমি চিন্তা করতে পারি না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, জান্নাতের দিকে ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ ওনাকেও যেন জান্নাতবাসী করে। বিছানার চাদরটা অনেক ভারী, লটকায় দিলাম, দেখি ছিঁড়ে ভাই। ঢাকা শহরে বিছানার চাদর ভালো করেও মেলা যায় না। মরার আগ পর্যন্ত যেমন কাজের শেষ নাই, জীবন বেঁচে থাকলে কাজ করতেই হবে, উপায় নেই। দেশের অবস্থা কত খারাপ, কিন্তু কাজ কি শেষ হয়? কাজ আর কাজ থাকবেই। এই দেখেন আমার জন্য কাজ রেডি, এগুলো ভাজ করা লাগবে। নামাজ পড়বো, সাইফানের বাবাকে খাবার দিব। ছেলে বলছে আমি না আসা পর্যন্ত আম্মু তুমি ভাত খাইও না, একসাথে ভাত খাবো। সাইফানের বাবাকে বলতেছি ভাত দিয়ে যাই, সে বলতেছে ছেলে আসলেই ভাত খাবে। ভাত খাওয়ার টাইমে বাচ্চাকে স্কুলে যাচ্ছি আনতে। প্রতিদিন সাধারণত সাইফান লাঞ্চের সময় কি করে, প্রতিটা তরকারির জিনিসপত্র নিয়ে আসে। সো আজকে আমি তরকারিগুলো সব টেবিলে নিয়ে আসলাম, মানে হাঁড়ি পাতিলগুলো আর কি। আর আজকে আমাদের চ্যানেলের একটা স্পেশাল দিন। আজকে থেকে ঠিক 6 বছর আগে 28শে জুলাই 2018-এ আমরা আমাদের এই চ্যানেলটা খুলি। আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ, যারা আমাদের সাথে এই 6 বছর ধরে ছিলেন। যারা শুরু থেকে ছিলেন তাদেরকেও ধন্যবাদ, যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সাধারণত এই দিনে আমরা কিছু না কিছু তো করি, বাট এবার আমরা কিছুই করব না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি অনেক লাকি আর অনেক ব্লেসড যে আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসেন। আর যারা নেগেটিভ কমেন্টস করেন বা আমাদেরকে পছন্দ করেন না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা যদি আমাদের ব্যাপারে দিনে একটা সেকেন্ডের জন্যও চিন্তা করেন, তার মানে আপনারা আমাদের হেটার্স না, আপনারা আমাদেরকে আসলে ভালোই বাসেন। আমাদের ফ্যামিলির প্রতিটা মেম্বার যারা আমাদেরকে এই জার্নিতে সাপোর্ট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই মন থেকে। আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দেন, অনেকে আন্টিরা আমাদেরকে মায়ের মতন ভালোবাসেন, ভাই বোনেরা আমাদেরকে আপন ভাই বোনদের মতনই ভালোবাসেন। আমাদের দুঃখের সময় আপনারা কান্না করেন, আমাদের খুশির সময় আপনারা খুশি হন। অ্যাজ এ ফ্যামিলির মতন করে আপনারা আমাদেরকে ট্রিট করেন। এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া যে কোনো মানুষের জীবনে। সো আমি মন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর লাইফটা অনেক আনসার্টেন, নিজেদের পরিবারকে আপনারা সবাই কাছে রাখার চেষ্টা করেন, ভালোবাসার চেষ্টা করেন। কারোর সাথে যদি কোনো শত্রুতা বা ঝগড়া হয় সেটাকে রিজলভ করার চেষ্টা করেন। আর কি নিজের শরীরের খেয়াল রাখেন, নিজের শরীরের যত্ন নেন, এক্সারসাইজ করার চেষ্টা করেন, একটু হেলদি খাওয়ার চেষ্টা করেন। এতদিন পরে মিসদেরকে দেখে কেমন লাগলো? হ্যালো, তোমার জন্য আমি ভাত খাইনি, তোমার পাপাও খাইনি। তুমি নামাজ পড়ছো? হ্যাঁ, আমার ভাই নামাজ পড়তে হবে, হোমওয়ার্ক করতে হবে, ভাত খেতে হবে, অনেক কাজ আজকে আমার। আসসালামু আলাইকুম।
আমরা তোমার স্ত্রী বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? টেবিলে খাবার কে আনছে আজকে? সাইফা। না সাইফানের পাপা, বিশাল ব্যাপার। আসো। ওরে বাবা, ঝাল 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 মরিচগুলো খুব ঝাল, তোমার জানো? টেস্ট হয়েছে? মাছটা ভালো না? খুবই সুন্দর কাসকি মাছটা, মন মতন। সাইফানের জন্য চিংড়ি রান্না করছি, আর ছেলে চিংড়ি খাচ্ছে না। চিংড়ি দিয়ে মূলাটা মজা হয়েছে, আমার অনেক ভালো লাগলো। অনেক দিন পর মূলা খাইলাম, ভালো লাগছে। শীতের টেস্টই আছে না মূলায়, মানে মূলা মূলা ঘ্রাণটা আছে। আজকে সাইফানের বাবাকে 2 রকম কফি খাওয়াবো। এই যে একটা হলো ক্যারামেলের, আর হলো স্ন্যাক ডিলের আপু দিছিল। এই যে এটা দিলাম না, তুমি এটাকে এখন আমাকে গুলাই দিবা, আর আমি নর্মাল পানি দিয়ে ওর সাথে তোমার ইয়ে দিব। 2 প্যাকেট কফি দিয়ে দিলাম। এই দেখেন মাছ এত মজা হয়েছে, দেখেন খেতে কটটুক আছে। আর এখন আমি বরফ দিয়ে দেবো। টেস্টটা হচ্ছে হলুদ প্যাকেটের করা, আর হেজেলনাটের নাটি ফ্লেভার আছে, কিন্তু একটু পাতলা পাতলা টাইপের। মানে আমরা বরফ জানে পাতলা গেছে। হ্যাঁ, আমরা ঘন দুধ দিয়ে খাই না। ও পানি দিছি, যে দুধ দেই নেই তো। আমার কফিতে আমি আরো কফি দিছি, দিয়ে তিতা বানাই খাচ্ছি। বলেন স্যার, আপনি কি করছেন? কিছুই করি নাই। বলেন, চোরের স্বীকার বাপকে করেন। ধরছি। চোরের বাপকে ধরছি। এই দেখেন চিনি। তো বললাম তো চিনি না দিলে এটা খাওয়া যাচ্ছে না। আমি তুমি নাড়ো নিষেধ নাই? করছি না চিনি। নাড়ো নাই? নাড়লে আমার দোষ কি? আমার ছেলেকে আমি এতক্ষণ রাখাল মানে বুঝাচ্ছি। রাখাল কি করে, তাকে অবশেষে বললাম রংপুর আর ঈশ্বরদী গেলে চড়ায়। চড়ায় হ্যাঁ, বলতেছি রাখাল ওই যে গরুকে ঘাস খাইতে নিয়ে যায় না মাঠে, রশি নিয়ে ধরে তাকেই রাখাল। আমি দেখছি এই যে মাথায় একটা গামছা পরে, তারপর একটা সাদা গেঞ্জি লুঙ্গি, তারপরে টানে আম করে। হ্যাঁ, এবার আমরা দেখাবো তোমাকে। ঘাস খায় কোন গাছে চলে যায়। কে ঘাস খায়, রাখাল না গরু? না, গরু। বুঝতে পারছো তো? ছাগল খায় হচ্ছে পাতা, আর হচ্ছে গরু খায় হচ্ছে ঘাস, আর হচ্ছে ছাগল ঘাসও খায়। তাহলে ঘাস খায়, ঘাস আমি দেখছি, আমি ওই মাঠে দেখছি ঘাস খায়, পাতা খায়, তারপরে আরো রাখাল নিয়ে আসে হচ্ছে গরুকে মাঠে ঘাস খাওয়াইতে, বুঝছো? রাখাল অনেক ভোরে নিয়ে এসে এবারকার ঈশ্বরদী গেলে, 1 ঘন্টা ঘাস খাওয়ায়। ঈশ্বরদী রংপুর গেলে সাইফানকে রাখালকে দেখাবো। আমি রাখাল আমি জীবনে দেখি নাই, বাট গরুগুলাকে দেখছি যেমন করে, তারপরে এমন করে রেস্ট করে। কি করে? রেস্ট রেস্ট করে। হ্যাঁ, যেমন করে আমরা নাড়ছিলাম। আমি সিদ্ধার্থুল্লাহ পর আকাশ ভাইয়া এমন করে নাড়ছিলাম, ও শুয়েছিল, আমি এমন করে নাড়ছিলাম। ও সেই আদর পাইছে। রাখাল বুঝাইতে বুঝাইতে আধা ঘন্টা শেষ। আবার এখন বসাকারা চড়ায় 29 চড়ায়। আসসালামু আলাইকুম। কি অবস্থা? বোতলগুলো এত বড় বড় সাইজের প্রোটিনের, কিন্তু কি করে খুব কম থাকে, মানে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি এগুলো খাইতে পারি না, ও জোর করে মাঝে মাঝে, কেমন জানি আমার কাছে লাগে, সহ্য করতে পারি না ঘ্রাণটা। আজকালকার ছেলের আমার খেলার জিনিস দেখেন, পিস্তল। নিউজে আর্মি দেখতেছে, আর্মির মতন নিয়ে নিয়ে পু 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 করতেছে বারে বারে। নাও ঝাঁকি দাও, টাইট করে ঝাঁকি দাও, ভয় লাগে। HW লেখা শেষ হয় নাই, তাহলে পড়বো কখন আমরা? আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর টাইম ল্যাপস নিছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার চলে যায়, তাহলে আপনারা দেখতে পারবেন না যে নেট আসে। তাহলে সাইফানকে একটু দেখাইছি, কেমন লাগছে? অনেক মানে বিকাল পর্যন্ত একদম সন্ধ্যা পর্যন্ত চমৎকার না? সন্ধ্যা মানে কত রকম কালার যে আকাশের হয়েছে, এখনো সুন্দর লাগতেছে। হালকা আছে, এখন আমি চাইছিলাম একটু রাত পর্যন্ত রাখবো, কিন্তু সাইফানের বাবা মাগরিবের নামাজ পড়ে এসে বসে বন্ধ করে দাও।
আজকে একটা স্পেশাল ডে সাইফান, জানো? কার? বলো তো আজকে আজকে কার বার্থডে হইতে পারে? কার বার্থডে? জানো না? আজকে জীবনের গল্পের বার্থডে। ও হ্যাঁ, আমি শুনছি। হ্যাপি বার্থডে টু জীবনের গল্প। হ্যাপি বার্থডে। আজকে থেকে 6 বছর আগে। হ্যাঁ, কত এখন তোমার? এখন জীবনের গল্পের বয়স 6, তোমার বয়স 5। সাইফানের বয়স 7, জীবনের গল্প 6, একটু ছোট। 1 বছর ছোট সাইফানের থেকে। হ্যাঁ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। সাইফানকে দুইজন মিলেই পড়াচ্ছিলাম, সাইফানের পড়ার চাপ অনেক বেশি। আর অনেকে আগের ভিডিওতে কমেন্ট করছেন যে স্কুল সারা বাংলাদেশে স্কুল বন্ধ, সাইফানদেরটা কিভাবে খুলছে। সাইফানদেরকে ওই যে সিভিল ড্রেস পরে স্কুলে যাইতে বলছে। এলাকার ভিতরে তো মোটামুটি সেফ আছে, আল্লাহর রহমতে এলাকাতে কোনো ঝামেলা হচ্ছে না। দোয়া করেন যেন ঝামেলা নাও হয়। আজকের দিনে ওর ডায়েরি দেখলাম, যত পড়া দিছে বেশ ভালো চাপ ওদের। আজকে অনেক লেখা হয়েছে। হ্যাঁ, তো চাল ডাল থেকে অর্ডার করছিলাম ডেভিড অফের ইন্টেন্সটা, ওরা এই ডেভিড অফ ইন্টেন্স দেয় নাই, ওরা দিছে অন্য একটা চকলেট। এটা একটু ডার্ক এন্ড চকলেট। মানে এটা কেমন বা হবে জানি না, একটু চকলেট হালকা একটু চকলেট ফ্লেভার হবে, জানি না কেমন হবে। বলতেছে এটার দাম বেশি, কিন্তু ওইটা নাই, এটা দিলাম। আমি বললাম ঠিক আছে দেন, সমস্যা নেই। তো এই ছিল আপডেট। আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন, স্পেশাল দোয়া। সাইফানের আম্মু এখন ফোনে কথা বলতেছে, একটু ব্যস্ত, তো আমরা বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন, বাংলাদেশের সবার জন্য স্পেশাল দোয়া করবেন। দেখতে দেখতে 6টা বছর চলে গেল আপনাদের সাথে আমাদের। আপনারা না থাকলে এই জায়গাটা কখনো তৈরি হতো না। আল্লাহর কাছে শুকরিয়া। আর আপনারা ভিডিও দেখছেন বলেই আজকের জীবনের গল্প। দোয়া করবেন আমাদের জন্য যেন ভিডিও সবসময় ভালো ভিডিও বানাতে পারি। এটাই, আর কিছু বলার নাই। আর যারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন, সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। ইস কি আনন্দ! আরেকটাকে এর কোথায় এটা? বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, জীবনের গল্প। বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.